নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিজেপি ভাষা সন্ত্রাস করছে, বাংলা ভাষাকে এরা সহ্য করতে পারে না, বাংলায় কথা বললেই নিগ্রহের মুখে পড়তে হচ্ছে, বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে হুক্কা হুয়া রব তুলেছে রাজ্যের শাসক দল। ছোট বড় কুচো নেতা সবাই বলছে তারা বাংলা ভাষার জন্য নাকি জীবন দিতে তৈরি। আর ভাষা সন্ত্রাস যদি কেউ করে থাকেন সেটা এ রাজ্যের শাসক দল। পাং ও পাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, শুভ নন্দন, এগুলো হচ্ছে বাংলা ভাষা। এগুলো নাকি ধ্রুপদী বাংলা, এসবের জন্য নাকি পুরস্কারও পাওয়া যায়। ইনোভেশন, ভাষাকে নতুন আঙ্গিকে তুলে ধরছেন। আমি জানি না সুকুমার সেন, সুনীতি বাবু স্বর্গ থেকে এইসব দেখে এখনো আটকে উঠছেন যে কি কাণ্ডটাই না করছে ভাষা নিয়ে। এখন তৃণমূলের নেতারা বিজেপির দিকে আঙুল তুলেছেন। আমি আগেও বলেছিলাম, আবার বলছি। 11ই অগস্ট একটা খবর দেখলাম এবিপি আনন্দে, যে তামিলনাড়ুতে এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। কিছুদিন আগে আর একটা ঘটনা ঘটেছিল, 22 জন পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছিল বাংলাদেশি সন্দেহে। দিদির ভাতৃপ্রতিম ডিএমকে শাসিত স্টালিনের রাজ্যে। এর আগে পাঞ্জাবে হয়েছে ভগবত সিং মানের সরকার, এরপর হবে তেলেঙ্গানায়, এরপর হবে কর্ণাটকে, এরপর হবে হিমাচলে। যেখানে যেখানে অবিজেপি শাসিত সরকার আছে সেখানেও হবে, কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক শক্তি। দিদিমণি এখন কি বলবেন? উচ্চবাচ্য করছেন, একটা শব্দ নেই মুখপাত্রদের। ছোটবাবুর নেই, বঙ্গেশ্বরীর নেই, ওই যে পরিযায়ী কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ওই সাংসদের নেই। উনি ঘুরে ঘুরে লোককে উৎসাহ দিচ্ছেন যে উনি আছেন, হরিদাস পাল উনি আছেন। কি করবেন উনি? অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে ঢুকেছে তাদেরকে বের করে দিতে হবে। কারণ ভারতটা কোনো ধর্মশালা নয়, এখানে বাংলায় কথা বলাটাই কোনো ক্রাইটেরিয়া নয়। বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলেন, পশ্চিমবঙ্গের মানুষ বলেন, ত্রিপুরার মানুষ বলেন, আসামের অনেকে বলেন, মেঘালয়ের অনেকে বলেন, তো কি হয়েছে? ওরা ভারতীয় নাগরিক, বাংলা ভাষায় কথা বলেন। হিন্দু মুসলমান নির্বিশেষে কথা বলেন এখানকার যারা ভারতীয়। তাই বাংলা ভাষায় কথা বলা বাংলাদেশির সঙ্গে এখানকার ভারতীয়দের কি কেন তুলনা হবে? হবে না। তাই ভাষাটা কোনো বিষয় নয়। বাংলাদেশিরা বাংলায় কথা বলে, এই সুযোগ নিয়ে তারা যদি বলে তারা পশ্চিমবঙ্গের বাঙালি, যে কোনো মূল্যে নাগরিকত্বের পরিচয় জোগাড় করে ভোটার তালিকায় নাম তুলে নিলেন, এবং তাদের যখন চিহ্নিত করে ডিপোর্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে তখনই সেকু মাকু তৃণজীবী বুদ্ধিজীবী রেড়ে করে উঠছে, দেখো বাঙালি অস্মিতার উপর আক্রমণ, বাঙালির উপর আক্রমণ, বাংলা ভাষার উপর আক্রমণ, হিন্দু সাম্রাজ্যবাদ। 10ই অগাস্ট লিখেছিলেন সেমন্তী ঘোষ, আনন্দবাজার পত্রিকার উত্তর সম্পাদকীয়। এই শুরু হলো, সেমন্তী দেবী শুরু করলেন, ব্যাস 12ই অগাস্ট নিয়ে পড়লেন কৌশিক সেন। এরপরে নামবেন প্রাক্তন আমলা, এরপরে এসব তালিকা আমি বলে যেতে পারি পরপর 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 করে সব। নির্বোধ সরকার লিখবেন, কাকশিল্পী লিখবেন, ওই যে কন্ডম কবি লিখবেন, বৈষ্ণব কবি লিখবেন, সবাই লিখবেন। বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত। বাস্তবটা কি? বাঙালি কোথাও আক্রান্ত নেই, হবেও না, হয়ও নি। পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার বাঙালি ছেলেমেয়ে প্রতি বছর বিভিন্ন রাজ্যে যায় চাকরি করতে, পড়াশোনা করতে। তারা সেখানকার মানুষের সঙ্গে দিব্যি মিলেমিশে থাকে। তাদের সামাজিক অনুষ্ঠানে বাঙালিরা যোগ দেয়, বাঙালিদের দুর্গাপুজো কালী পুজোতে অন্য প্রদেশের মানুষরা যোগ দেয়, মহারাষ্ট্রের গণেশ পুজোতে বাঙালিরা যোগ দেয়। আর বাঙালিরা তো বড় বড় দুর্গাপুজো করে, সেখানে মহারাষ্ট্রিয়ানরা আসে, অন্য প্রদেশের মানুষ আসেন। দিল্লিতে তো বড় বড় দুর্গাপুজো হয়, সবাই আসেন।
কোথাও কেউ নিগ্রহ হয়েছে বাংলায় কথা বলার জন্য? হয়নি। ভ্রান্ত ন্যারেটিভ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে এবং তাদেরকে ডিপোর্ট করতে হবে। এখানে দয়া দেখিয়ে লাভ নেই, কারণ ভারতের লোকজনের তো কাজের দরকার। সেই কাজ যদি বাংলাদেশিরা এসে সুযোগটাকে নষ্ট করে, সেটা ভারতীয়দের পক্ষে তো সমস্যা। এবং এই ধরুন হরিয়ানাতে 52 জনকে ডিটেন করেছিল। আচ্ছা, খড়ের গাদায় সুচ খোঁচার মতো এই 52 জনের বিষয়টা হরিয়ানা পুলিশকে কে জানালো? ওখানে কাজ করা বাঙালিরা চালিয়েছে। তাদের সন্দেহ হয়েছিল যে এই 52 জন বাংলায় কথা বললেও এরা ভারতীয় বাঙালি নয়, এরা বাংলাদেশি। তাই তারা স্থানীয় প্রশাসনকে এদের ব্যাপারে খোঁজ খবর নিতে বলেছিল। বাঙালিরাই, পশ্চিমবঙ্গের বাঙালিরা, ভারতীয় বাঙালিরাই এই অনুপ্রবেশকারীদের চিনিয়ে দেওয়ার কাজটা করছেন। এটাই বাস্তব। তাহলে দিদির ভাতৃপ্রতিম স্টালিনও বিষয়টার গুরুত্ব বুঝেছেন। দিদিমণির এই ভ্রান্ত ন্যারেটিভকে তিনি প্রশ্রয় দেননি, তিনি রাজধর্ম পালন করেছেন। তার মনে হয়েছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, এদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আটক করা হয়েছে, কিন্তু হ্যাঁ, কোথাও যেন কোনো এক্সেস না হয়। সে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সঙ্গেও যেন এক্সেস না হয়। আইন মোতাবেক যা করার করতে হবে। এবং এই এক্সারসাইজের জন্য কিছু ভারতীয় বাঙালিও বিপদে পড়েছেন। বিভিন্ন রাজ্যের প্রশাসনকে এই বিষয়টাকে সতর্ক থাকতে হবে এবং আমাদের রাজ্যকেও যাদের যাদের সম্পর্কে তথ্য জানতে চাইবে অন্য রাজ্যের প্রশাসন, তখন কিন্তু সেই তথ্যগুলো তাদেরকে শেয়ার করতে হবে, যাতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যায় এবং একজনও ভারতীয় নিগ্রহের মুখে না পড়ে। তাহলে স্টালিন দিদিমণিকে ফাঁসিয়ে দিলেন। কি বলবেন দিদিমণি? আইএনডিআইএ জোটের গুরুত্বপূর্ণ শরিক, স্টালিনের সঙ্গে কথা হয়। তাহলে সমস্যাটা বিজেপি শাসিত রাজ্য বা অবিজেপি শাসিত রাজ্যের মধ্যে নয়। অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। পশ্চিমবঙ্গ থেকেই তো বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্যদের ধরা হয়েছিল না? সাদ রানীটাকে আনসার আল্লাহ বাংলা স্লিপার সেলের সদস্য, সেখানে ভোট দিয়েছে। আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সদস্যরা লুকিয়ে আছে এখানে স্লিপার সেল। খাগড়াগড়ের বিস্ফোরণ হয়েছিল, জঙ্গি জেহাদিরা করেছিল। এরা তো বাংলায় কথা বলে, এদেরকে মাথায় তুলে রাখতে হবে। শুধু বাংলায় কথা বলে বলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন কি? আপনি কি জানেন আপনার বাড়ির পাশে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গি নেই, লুকিয়ে নেই, আনসার আল্লাহ বাংলার লোক নেই? আপনি বুঝতেও পারবেন না, একই ভাষায় কথা বলছে। এমন ভাবে অনুপ্রবেশ হয়েছে যে সীমান্ত সংলগ্ন বিভিন্ন বিধানসভা কেন্দ্রের জনবিন্যাস বদলে গেছে। কোথাও কোথাও বিগত 15 বছরে 50%, 55%, 60% পর্যন্ত ভোটার বৃদ্ধি পেয়েছে। আবার অন্যান্য বিধানসভা কেন্দ্রে জাতীয় গড়ের মতো 60%-এর আশেপাশে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন, পলিটিক্যাল লিডারশিপ অনেক কিছু বলতে পারে, কিন্তু সরকারটা চালায় আমলারা নির্দেশ দেয়, আমলারা এইসব চিঠিপত্রের জবাব দেয়। আলাপন বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা নিশ্চয়ই মনে আছে, ডক্টর মনোজ পান্থের। আলাপন বাবুর এখনো পেনশন এবং গ্র্যাচুইটি এবং অন্যান্য অবসরকালীন সুযোগ সুবিধা পাচ্ছেন না, নিষ্পত্তি হয়নি। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং কে যদি নির্বাচন কমিশন বলে যে রাজ্যের সবচেয়ে বড় আমলাকে, মুখ্য সচিব, তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্দেশ মানছেন না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং তার পেনশন এবং অবসরকালীন সুযোগ সুবিধা বন্ধ করে দিতে পারে। আর নির্বাচন কমিশন স্বতঃস্ফূর্তভাবে এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তার জন্য তাদের কোনো রাজ্যের অনুমোদনের দরকার নেই, আইনে স্পষ্ট করা আছে।
স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে পারে, তখন বিপদে পড়বেন ওই সরকারি কর্মচারীরা। কি যুক্তি দেওয়া হচ্ছে? তারা জেলা স্তরে অনেক প্রশাসনিক কাজ সামলান এবং একই সঙ্গে তাদের নির্বাচনের দায়িত্ব পালন করতে হয়। তারা চাপের মধ্যে থেকে কখনো কখনো অধস্তন কর্মীদের বিশ্বাস করে তাদের হাতে কিছু দায়িত্ব অর্পণ করে। কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন একজন অস্থায়ী কর্মীকে, এটা বিশ্বাস করে দেবেন? ওই অস্থায়ী কর্মী খোঁজ করে দেখুন যে সংস্থার দ্বারা নিয়োগ পেয়েছেন আইপ্যাকের ঘনিষ্ঠ কোন সংস্থা। তাহলে বিপদটা স্টালিন বুঝছেন, ভগবান সিং মান বুঝছেন, রেবন্ত রেড্ডি বুঝছেন, সিদ্ধারামাইয়া বুঝছেন, পিনরাই বিজয়ন বুঝছেন। বুঝছেন না বঙ্গেশ্বরী খোকাবাবু বুঝছেন। বুঝেও না বোঝার ভান করছেন, কারণ ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে হবে না। এরা তো ভোট ব্যাংক, এদের নাম তো ভোটার তালিকায় আছে, এরা তো উজাড় করে ভোট দেবে বঙ্গেশ্বরীর দলকে। এদের নাম যদি বাদ যায়, বঙ্গেশ্বরীর তো সমূহ বিপদ। তখন তো তৃণমূল বিজেপির মধ্যে ফারাকটা অনেক কমে আসবে। এখন তো 40 লক্ষ না 44 লক্ষ বেশি ভোট পেয়েছে তৃণমূল বিজেপির থেকে। এসআইআর যদি হয়, নাম যদি বাদ যায়, তৃণমূলের সমূহ বিপদ। এই ভয়েই তো আটকাতে চাইছে এসআইআর। এই যে বাংলা বাঙালি আবেগ তুলছে, বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি উপজাতীয়তাবাদ, এইসব তুলছে, এইসব ন্যারেটিভ তো খাবে না। আসল তো ভোট ব্যাংকে রক্ষা করতে হবে। যেন তেন প্রকারেণ নির্বাচনে জিততে হবে। জাতীয় স্বার্থ, জাতীয় সুরক্ষা, এগুলো বঙ্গেশ্বরীদের কাছে কোনো বিষয়ই নয়। টুপি টাপা দিয়ে ভুল ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে তৃণজীবী বুদ্ধিজীবীদের কলাটা মূলটা দিয়ে পথে নামিয়ে একটা ন্যারেটিভ তৈরি করো, বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত। বিজেপি করছে। বাঙালি কোথাও আক্রান্ত নয়, বাংলা ভাষাও আক্রান্ত নয়। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ডিপোর্ট করতে হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলা ভাষাতেই কথা বলে, এগুলোতে জিরো টলারেন্স। যতই সেকু মাকুড়ে আত্মনাদ করুন, তৃণজীবী বুদ্ধিজীবীরা উত্তর সম্পাদকীয় নিবন্ধ লিখে বিজেপির মুন্ডপাত করুন, তাদের কাছে জাতীয় নিরাপত্তা কোনো বিষয় নাই হতে পারে, কিন্তু আমরা সাধারণ মানুষ তো, ওদের মতো তো আর আঁতেল নই। তা আমাদের কাছে জাতীয় নিরাপত্তার বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন শুনি সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স বা ভাবা অ্যাটমিক রিসার্চের কম্পাউন্ডের বাইরে রোহিঙ্গাদের বস্তি হচ্ছে, বারবার বলা সত্ত্বেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না, এইসব প্রতিষ্ঠান ন্যাশনাল ইম্পর্টেন্স আছে, তাদের কর্তৃপক্ষের বারবার অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কেন? ভোট ব্যাংক। তা এদেরকে তো চিহ্নিত করতে হবে, এদেরকে তো রিপোর্ট করতে হবে। এরা বাংলা ভাষায় কথা বলুক বা অন্য কোনো ভাষায় কথা বলুক, বাংলার মতো কোনো ভাষা। রোহিঙ্গারা তো পুরো বাংলা বলে না, বাংলার টান থেকে অন্যরকম কথা বলে, কিন্তু বাংলাদেশিরা তো বাংলায় কথা বলে। চিহ্নিত করতে হবে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের এবং ডিপোর্ট করতে হবে। আর বাংলাদেশ থেকে হিন্দুরা যারা এসছেন তারা শরণার্থী, কারণ একটা ইসলামিক রাষ্ট্রে ধর্মীয় কারণে মুসলমানরা কখনো নিপীড়নের শিকার হতে পারে না, এটা বাস্তব। তাই হিন্দুরা শরণার্থী, অনুপ্রবেশকারী যদি কেউ হয় বাংলাদেশ থেকে, তারা কিন্তু ধর্মে মুসলমান। চিহ্নিত করতে হবে। জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক যারা, তাদেরকে চিহ্নিত করতে হবে। বঙ্গেশ্বরী যতই আর্তনাদ করুন, খোকাবাবু যতই হুমকি দিন, চিহ্নিত করে ডিপোর্ট করতে হবে। স্টালিনের এই উদ্যোগকে বঙ্গেশ্বরী কিচ্ছু বলছে না, চুপ করে আছে। কই এক্সান্ডালে তো লিখছেন না, তীব্র নিন্দা জানাই তামিলনাড়ু সরকারের এই ভূমিকাকে, লিখবেন না। আপনি মিথ্যা ন্যারেটিভ তৈরি করছেন,
কারণ আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী যেহেতু বিজেপি, তাই বিজেপি শাসিত রাজ্যকেই আপনি নিশানা করছেন। এটা বিজেপি অবিজেপি বিষয়টা তা নয়, যে যেখানে ক্ষমতায় আছে তারাই সেখানে উদ্যোগ নিচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, কারণ তারা জাতীয় স্বার্থের পক্ষে বিপজ্জনক। মাননীয়াকে একেবারে ফাঁসিয়ে দিয়েছেন ভাতৃপ্রতিম স্টালিন। তাই এখন মুখে কুলুপ, মুখপাত্ররা শব্দ করছেন না, এক্স হ্যান্ডেলে কোনো পোস্ট নেই। ভারী মজা লাগছে। মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করলে পরিণতি কখনো ভালো হয়।